সায়ের দেশ শ্রীমঙ্গল। তো আমার জীবনে প্রথমবার শ্রীমঙ্গলে এক্সপ্লোর করা এবং ঘুরে দেখা সৌন্দর্যগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো, যেহেতু আমরা সিলেটের মধ্যে ছিলাম 5 থেকে 6 দিন। তো আমরা আজকে শ্রীমঙ্গলের মধ্যে এক্সপ্লোর করব, আর আমার একদিনের অভিজ্ঞতা কেমন ঘোরাফেরা হলো, আর আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন সাহেব বাগানের ভিতরে দেখতে পাচ্ছেন একটা মাঠ আছে, আর এখানে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে, আর আমরা ওদের সাথে দেখি খেলাধুলা করতে পারি। মারো। শুভ সকাল, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমরা এখন বর্তমানে আছি সিলেটের মেন শহরে। তো সিলেট মেন শহর থেকে আপনারা বাস ভাড়া শ্রীমঙ্গলের উদ্দেশ্যে আপনারা পাবেন 80 থেকে 100 টাকা। আর যদি ট্রেনে করে যেতে চান তাহলে আপনাদের কাছ থেকে 100 থেকে 120 টাকা নিতে পারে শ্রেণী ভেদে। তো চলুন আমরা চা বাগানের এবং আঁকাবাঁকা রোড এবং সবুজ প্রকৃতি, বিচ্ছিন্ন সায়ের বাগানের টিলা, এবং আমি এই রোডে যাওয়ার পথে আমার মনটা আসলে ভরে গেল। তো এমন আসলে ছায়ের বাগানের ভিতর দিয়ে আঁকাবাঁকা রোড গিয়েছে যে তো যে কোনো মানুষের মন ভরে যাবে। তো চলুন আমরা উপভোগ করি। তো গাইস, অবশেষে চলে আসলাম আমরা শ্রীমঙ্গলে। তো এখন যেহেতু দুপুর 1টা বাজে, আর আমরা জনপ্রিয় রেস্টুরেন্ট পাঞ্চি থেকে খাওয়া দাওয়া করে আমরা একটা অটো ভাড়া নিছি। তো অটো ভাড়া ঘন্টা 100 টাকা। তো আমরা 5টা পর্যন্ত থাকবো, ঘন্টা 100 টাকা করে দিতে হবে। আর দেখতে পারতেছেন বিচ্ছিন্ন সায়ের বাগান। তো আপনারা শ্রীমঙ্গলে আসার পরে আপনারা পাইবেন চাঁদের গাড়ি এবং অটো বা সিএনজি বা স্কুটি, এগুলা পাবেন। তো আপনারা এখানে আসলে আপনাদেরকে স্পটগুলো বলে দেওয়া হবে, আপনাদেরকে কই ঘুরাবে। তো আপনারা আসবেন, আমি মনে করি সকাল সকাল আসলে আপনারা চাইলে সবগুলা স্পট ঘুরতে পারেন। তো আমরা যেহেতু একদম দুপুর টাইম, তো আমরা যতটুকু পারি আপনাদেরকে দেখানো। তো আমরা এখন আছি নুরজাহান টি স্টে। তো দেখুন এখানে মধ্যে আসলে অনেক সুন্দর, রাস্তার দুই পাশে চায়ের বাগান, বিচ্ছিন্ন চায়ের বাগান। এখন বর্তমানে আছি শ্রীমঙ্গলে, একদম চায়ের বাগানে, একদম রেল লাইনের সাথে সাথে। দেখুন আর চারপাশে দেখতে পারতেছেন বিচ্ছিন্ন চায়ের বাগান এবং টিলাগুলা দেখতে পারতেছেন, কত সুন্দর। আর দেখুন ওইখানে আমার 2 বন্ধু আছে, ওরা ফটোশুট করতেছে। কি অবস্থা কাকা? চলে ভালো? আপনারা শ্রীমঙ্গলে আসলে অবশ্যই কিন্তু রেল লাইনের যে ভিউটা আছে এটার মধ্যে উপভোগ করবেন এবং ভিডিও বানাতে চেষ্টা করবেন। আর দেখুন এখানে অসাধারণ প্লেস, একদম অমাইক। আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না। তো আমরা এখানে অনেকক্ষণ হাঁটাচলা করছি, যে তো আমরা অন্য স্পটে যাই আপনাদেরকে ঘুরে দেখাবো। তো চলুন। কার পানে মন হাল বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলায় রে, রাম ছাড়া ওই রাম। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন সায়ের বাগানের ভিতরে দেখতে পারতেছেন একটা মাঠ আছে, আর এখানে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে, আর আমরা ওদের সাথে দেখি খেলাধুলা করতে পারি। ভাইরা, নাম কি তোমার? স্বাধীন। কি অবস্থা তোমার?
ওরা শরম পাইতেছে একটা মার এদিকে দাও, একটা মার। আর্জেন্টিনা। তো গাইস এখানে দেখতে পারতেছেন যে পরিমাণ একটা সুন্দর একটা মাঠ, আসলে মনে করেন না ফুটবল খেললে আসলে ভালোই লাগবে। আর এই দিক দিয়ে পুরা চায়ের বাগান, এই দিকটা দেখুন পুরাটা বিচ্ছিন্ন চায়ের বাগানে দেখুন। ধরে নদী হায় হায় রে ও যে কে মারো 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 মারো, এদিক মারো। আমি যায় রে কোন চুলায় রে আমার মন ভুলায় রে গ্রাম তো গাইস এখানের মধ্যে কি সুন্দর একটা মাঠ, আসলে আমার খুবই ভালো লাগছে। আর এখানে বাচ্চারা এখন খেলাধুলা করতেছে যেত, আর এখানে গোল গোল কি যেত ওই আছে। আর দেখুন আসলে অনেক সুন্দর জায়গাটা, আর এখান থেকে দেখুন আপনার মন ভরে যাইব, একদম রিয়েল ভিউ অবস্থা। ও তারা তো সাইকেল নিয়ে চলে আসছে। কোনখানে কি দায় ঠেকাবে কোন বাঁকে কি ধন দেখাবে কোনখানে কি দায় ঠেকাবে কোথায় গিয়ে শেষ মেলে যে ভেবেই না কুলা গাইস আমরা এখন আছি একদম চায়ের বাগানের মধ্যে। আর এখান থেকে দেখুন পাহাড়ের টিলাগুলা দেখুন কত সুন্দর। এখানে আসে আমাদের ছবিগুলো তুলতে হবে। এখানে আমরা অটো থামিয়ে এই প্রকৃতিটা দেখতেছি। দেখুন কি সুন্দর অবশ্যই। আর দুই পাশে পাহাড়ের টিলাগুলা আসলে হ্যাঁ ও কি সুন্দর বিচ্ছিন্ন চায়ের বাগান। কি অবস্থা তুমগো? আলহামদুলিল্লাহ ভালো। কেমন লাগতেছে এই ভিউটা দেখে তুমগো? এই ভিউটা জাস্ট ওয়াও। আসলে মনে করেন এই জায়গাটা আসার পরে মনটা একদম শীতল হয়ে গেছে। আর দেখুন আর তোর কাছে কেমন লাগতেছে? আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমার বড় ভাই সবাই হিসাবে আসুক। আসলে এই মৌসুমটা আর একদম মনে করেন সবুজ একদম গ্রিন ভিউটা পাইবেন, আসলে অনেক সুন্দর দেখতে পারতেছেন। চাইরমি আপনি এখানে দেখবেন মন জুড়াই যাবে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় তো গাইস আমরা এখন যে জায়গাটা অবস্থান করতেছি দেখুন এখানে ছোট্ট একটা লেক আছে। আর এখানে দেখুন অনেকে চা যে পাতাগুলা আর ওনারা সংগ্রহ করতেছে। আর এখানে দেখুন কিছু বাচ্চারা মাছ ধরতেছে, আমরা ওদেরকে দেখাবো। তো চলুন। কি ছোট মাছ পাইছ? ওরে হ্যাঁ কানে মন হাত বাড়িয়ে তোমার বাসা কি এখানে? যায় তোমার বাসা কি এখানে? মাছ পাইছ? ও গ্রাম ছাড়া ওই তো গাইস আমরা একটা সুন্দর একটা লেকের মধ্যে দাঁড়ায় আছি। দেখুন এটা কিন্তু বর্ষার সিজনে পাওয়া যায়। আর দেখুন এখানে থেকে লেকটা আসলে মনে করেন বৃষ্টি হওয়াতে হয়তো পানিগুলা জমে গেছে, কিন্তু ওই যে চায়ের বাগানের মধ্যে দেখুন চা পাতিগুলা সংগ্রহ করতেছে। এখানে অনেকজন মিলে সংগ্রহ করতেছে। আর এখানে লেকের সামনে আমরা কিছুটা ছবি উঠাইতেছে। আসলে এখানটা দেখুন খুবই ভিউ আসলে অনেক সুন্দর। রাস্তা দিয়ে যে টাইমে চলে যাবেন আপনি এখানে আসি চাইলেও কিন্তু উপভোগ করতে পারেন এই ভিউটা। বেলা শেষ হয়ে আসতেছে, আমরা চলে যাওয়াটাই বেটার মনে করি। আরো কয়েকটা স্পট ঘুরে। আর এখানে দেখেন লজ্জাপতি গাছ, তার শালার লজ্জা নাকি লজ্জাপতির লজ্জা আছে ঠিক। আই লাভ ইউ।
ওই মামা খাইলাম কারণের তো দরকার নেই, খালি গাড়ি গাছ। কোন নিউজ করে গাড়ি কোন নিউজ করে কোন চুলায় রে আমার মন ভুলায় রে গ্রাম ছাড়া হইরা তো বন্ধুরা আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি শ্রীমঙ্গলের রাবার বাগানের ভিতরে। আর দেখতে পারতেছেন চারপাশে দিয়ে প্রচণ্ড রাবার বাগান। আর এখানে দেখুন এগুলো হচ্ছে রাবার এই ডামের মধ্যে রাখে কিন্তু এই আসতে। আর দেখুন প্রচুর পরিমাণ কষ পড়তেছে, এই কষ দিয়ে কিন্তু রাবার তৈরি হয়, দেখতে পারতেছেন। এগুলা দিয়ে বিভিন্ন কার্যকলাপ করে, হয়তো কী কাজ করে আমার জানা নেই। আর দেখুন এখান দিয়ে সবগুলো হচ্ছে রাবার বাগান। আর সবকটা গাছের মধ্যে দেখতে পারতেছেন ডিব্বা ঝুলানো আছে, এই যে। তো আপনারা আসলে এখানে আসিও ঘুরে যেতে পারেন, আসলে অনেক সুন্দর একটা জায়গা। তো আমরা এখন দেখি এখান থেকে বের হয়ে যাবো যেহেতু। তো গাইস আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি ভয়ানক একটা রোডে, লাউয়াছড়া জাতীয় উদ্যান রোড। তো গাইস আমরা এখন যে জায়গাটা অবস্থান করতেছি এই জায়গাটা খুব ভয়ানক একটা অবস্থা। দেখুন একদম দুই পাশে হয়েছে পাহাড়, আর মাঝখান দিয়ে দেখতেছেন গাছের যে একটা ঝোপঝাপ, খুবই ভয়ানক। আর দেখুন হিডেন একটা প্লেস, আসলে অনেক সুন্দর। তো গাইস আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি লাউয়াছড়া জাতীয় উদ্যানের গেটের সামনে, যেহেতু 5টা বাজে আমরা ঢুকতে পারিনি। তো এখন আমরা শ্রীমঙ্গলের রসালো আনারস খাইছিলাম, পরবর্তীতে আমরা শ্রীমঙ্গলের যে অথেন্টিক যে টি ব্যাগগুলো আমরা এখান থেকে কিনা হয়েছে, এইগুলো আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। তো গাইস আমাদের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন আর সবাই সাবস্ক্রাইব লাইক করে দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।